আসসালামু আলাইকুম গাইস, আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা হচ্ছে চালটার আচার। তো কিভাবে দোকানে চালটার আচার তৈরি করে সেই রেসিপিটি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখুন, এই যে কাঁচা চালটার আচার প্রথমে 4 ফালি করে কেটে নেওয়া হয়েছে। আর এখন মাঝখানে যে বীজগুলো আছে ওই বীজগুলো ফেলে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। তো পছন্দ অনুযায়ী পাতলা বা মোটা করে কেটে নিতে পারেন আপনারা। তো দেখুন, এই যে সবগুলো চালটা এইভাবে কেটে নেওয়া হয়ে যাচ্ছে। তো এইভাবে মিডিয়াম আকারে পিস করে কেটে নিতে হবে, যেহেতু এখন একটু জালি চালটাটা, এর জন্য একটু মোটা করে কেটে নেবেন, না হলে গলে যাবে। আর অবশ্যই চালটাটা কেটে নেওয়ার পরে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 2 থেকে 3 মিনিট। তো ভিজিয়ে রাখার পরে ডেকচিতে উঠে সামান্য পরিমাণ লবণ আর পরিমাণ মতন পানি দিয়ে রান্না করে নিতে হবে। তো দেখুন, এই যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রান্নাটা করা হয়ে যাবে। তো সিদ্ধ করা হয়ে গেছে চালটাটা। তো চালটাটা সিদ্ধ করা হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে চালটার কালারটা ভালো আসবে। তো দেখুন, এই যে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি, আর এখানে দিয়ে দিতে হবে চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে হচ্ছে জারপান। আর আপনারা চাইলে দারচিনি দিতে পারেন। তো দারচিনিটা দিলে চিনির পরিমাণটাও কম লাগবে। আর এখানে সিক্রেট কিছু মশলা আছে, সেই মশলাগুলো দেওয়া হয়েছে। আর এখানে এই যে চিনিটা জাল দিয়ে নিতে হবে। তো চিনিটা পাক এসে গেলে এই আচারটা দিয়ে দিতে হবে। তো দেখুন, এই যে আচারটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আর যে চালটাগুলো আছে সবগুলো চালটা দেওয়া হয়ে যাচ্ছে। তো দেখুন, এই যে চালটাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে, যেহেতু সবগুলো চালটার রঙে এক পরিমাণ হয় আর চারিদিক যেন একই পরিমাণ কালার চলে আসে। তো দেখুন, এই যে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো অবশ্যই 8 থেকে 10 মিনিট রান্না করে নিলে চালটার কালারও ভালো আসবে, আর এটা খাইতে দুর্দান্ত স্বাদ হবে। তো দেখুন, কিছুক্ষণ পর পর এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো দেখুন, এই যে চালটাটা মাশাআল্লাহ অনেকটাই কমে গেছে, আর এটা অনেকটাই নরম হয়ে গেছে। তো আপনারাও চাইলে এইভাবে চালটার আচার তৈরি করতে পারেন ঝটপট। তো আর দেরি না করে এখনই বাসায় তৈরি করে ফেলেন এইভাবে চালটার আচার। তো দেখুন, এই যে আমি আবারও একটু পরপর এইভাবে চালটার আচারটা নাড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো কোনো প্রকার জন্য চালটার আচারটা পুড়ে না যায়, অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। তো চালটার আচারটা যদি পুড়ে যায় খাইতে ভালো হবে না, পুরা গন্ধ করবে। তো দেখুন, এই যে এরকম করে রান্না করে নিতে হবে। তো চালটার গায়ে যেন কোনো রকম পানি না থাকে, পানিটা শুকিয়ে রান্না করে নিতে হবে। তো দেখুন, এই যে মাশাআল্লাহ চালটার রঙটা অনেক সুন্দর হয়েছে, আর এটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো আর দেরি না করে এখনই তৈরি করে ফেলেন ঝটপট চালটার আচার। এইভাবে যদি চালটার আচার তৈরি করেন ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। তো দেখুন, এই যে চালটার পানিটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে। তো এইভাবে আমি আরও 1 মিনিট রান্না করে নেব। তো রান্না করা হয়ে যাচ্ছে প্রায়। তো দেখুন, চালটার গায়ে কিন্তু কোনো রকম পানি নেই, চালটাটা রান্না করা হয়ে গেছে। তো এখন দোকানে কিভাবে পরিবেশন করে সেটাই আপনাদের মাঝে আমি দেখাচ্ছি। তো দেখুন, এই যে আমি একটা পিরিজে চালটাগুলো পরিবেশন করে নিয়েছি, আর এখানে সিক্রেট যে মশলাগুলো আছে সেই মশলা দিয়ে করা হয়েছে। এখন কাস্টমারকে